একদিন সকালবেলা আমি যথারীতি আমার সংসারের কাজ ছাড়ছি, সেই সময় হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে ফোন করলো। ও ফোন করে আমায় বলল যে কিছুটা সময় একটুখানি কাজটা বন্ধ রাখতে, ওর কিছু কথা আছে। ও চোখের সামনে একটা সুইসাইড হওয়ার মতন অবস্থা দেখতে পেয়েছিল, যেটা ওর মনটাকে ভীষণ খারাপ করে দিয়েছিল যেই অবস্থাটা। তাই ও আমার সাথে সে ঘটনাটা শেয়ার করার জন্য ফোন করেছিল। তো আমি কাজ টাজ ফেলে বসেই গেলাম মোটামুটি কথাটা শোনার জন্য। ও অফিস যাওয়ার পথে দেখছিল স্টেশনে একজন মহিলা, তিনি সুইসাইড করার মতন একটা অবস্থায় ছিলেন। ট্রেন আসবে, উনি সুইসাইড অ্যাটেম্প করবেন, এরমভাবেই ওনার অবস্থাটা ছিল। তো তিনি যখন ওটা করতে যাচ্ছিলেন তখন ও বুঝতে পেরেছিল, এবং যারা বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে গিয়ে ভদ্রমহিলাটাকে ধরেছেন, একেবারে ধরে নিয়ে প্ল্যাটফর্মে চলে এসছেন। নিয়ে এসে ওনাকে রীতিমতো বসিয়ে জল ঠল দিয়ে ওনার মুখ থেকে কথা বের করানোর চেষ্টা চলছিল যে কেন উনি সুইসাইডটা করতে গেছিলেন। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি বললেন উনি যখন ওনাকে ধরা হলো। তো ও বললো ওনাকে যখন ধরা হলো উনি তখন বলেছিলেন যে ওনার বেঁচে থাকার আর কোনো লক্ষ্য নেই, উনি আর বেঁচে থাকতে চান না বলেই উনি সুইসাইডটা করতে চেয়েছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন, ওনার পরিবার, ওনার বাড়ির লোক এরা কোথায়? তো বললো জিজ্ঞাসাবাদ করার পরে এটা বোঝা গেল যে উনি ওনার মেয়ের কাছে থাকতেন, কিন্তু ওনার মেয়ে ওনাকে ঠিক মতন দেখাশুনো করতো না, হয়তো কোনো একটা প্রবলেম আছে যে জন্যে তারা কেউ ওনাকে বেশি দিন অ্যালাউ করেননি, মেয়ে শ্বশুর বাড়ি কথা আর কি। তা উনি সেটাও খুব একটা ভেঙে কিছু বললেন না, মোট কথা ওনাকে দেখার কেউ নেই। তা আমি জিজ্ঞেস করলাম ওনার স্বামী তিনি কি মারা গেছেন? তখন ও বলল না, মাথায় তো শাখা, মাথায় তো সিঁদুর দেখলাম, হাতে শাখাও দেখলাম, অর্থাৎ স্বামী বেঁচে আছেন। বললাম তাহলে ওনার স্বামী কোথায়? তো আমার বন্ধুটি বললো আমি অত জিজ্ঞাসাবাদ করার সময় পাইনি, আমার অফিস যাওয়ার ছিল, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। তবে এইটুকু তো মিলিয়ে গেলই যে ওনার স্বামী থেকেও নেই, যে জন্যে উনি এই কাজটা করতে চাইছিলেন, তাই না? তো আমি ওকে বললাম যে তুই মন খারাপ করিস না, উনি তো বেঁচে গেছেন, এবার ওনাকে কোনো একটা জায়গায় যদি সেরকম স্টেবল জায়গায় পাঠিয়ে দেওয়া যায় যেখানে উনি একটা বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাবেন, সেই ব্যবস্থাটা করে নিলেই হলো। তো ও বললো হ্যাঁ ওখানকার কিছু লোক সেরকম বলা বলি করছিল, কিন্তু বাদবাকিটা ওর আর দেখার মতন সময় হয়নি, আর অফিসের তাড়া ছিল, ও বেরিয়ে গেছিল। আমাদের সমাজে এইরকম ঘটনা অহরহই ঘটে চলেছে। যাদের চোখে পড়ে তারা ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করেন, যাদের চোখে পড়ে না তারা ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করেন না, পাশ কাটিয়ে বেরিয়ে চলে যান। মুশকিল হচ্ছে আমাদের সমাজে বলুন কিংবা আমাদের মিডিয়া মাধ্যমে বলুন, আজও একটা বিষয় নিয়ে মানুষ সোচ্চার। কি না, মহিলারা শাখা সিঁদুর পরলেই ভালো, না পরলেই তারা মডার্ন। এই কথাটা যারা বারবার ব্যাখ্যা করে বোঝাতে চান যে মহিলারা শাঁখা সিঁদুরের দাম দিতে ভুলে গেছে, মহিলারা শাঁখা সিঁদুরের মূল্য বোঝেন না, এই ঘটনাটা বলার পিছনে এই প্রশ্নটা আমার ছুড়ে দিতে আজ বড় ইচ্ছা করছে। যে মহিলাটি সুইসাইড করতে গেছিলেন তিনিও তো শাঁখা সিঁদুর খুব সুন্দরভাবে পরেছেন, তার কপালে জোরালো সিঁদুর, হাতে শাঁখা পলা দুটোই ছিল, তাও তিনি সুইসাইড করতে চলে গেছেন। তার মেয়ে হয়তো তাকে ঠিকঠাক দেখে রাখেনি, কিন্তু তার স্বামীটিই বা কোথায় যে উনি আজ এইরকম একটা পদক্ষেপ নিতে তৈরি হয়ে গেছিলেন? ভুল বললাম কি? যদি শাঁখা সিঁদুর দিয়েই একজন মহিলার পরিচয় জ্ঞাপন করা হয়, বা শাঁখা সিঁদুর পরছেন মানেই তিনি তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির প্রতি নিজের শ্রদ্ধা, সম্মান কিংবা নিজের সতীত্ব জ্ঞাপন করছেন, এই শাঁখা সিঁদুরের উপরেই যদি সেটা নির্ভর করে, তাহলে তার প্রতিদানে তিনি কি সব কিছু ঠিকঠাকভাবে পাচ্ছেন? এই প্রশ্নটা তো থেকেই যায়। আগেকার দিনে মহিলারা শিক্ষা দীক্ষা সেরকম একটা পেতেন না, তাদেরকে শিক্ষা দেওয়া হতো না, তাদেরকে মনের মধ্যে বা মাথার মধ্যে বুঝিয়ে দেওয়া হতো যে তোমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হবে, তোমার কাছে তোমার স্বামী সব, এমনকি তোমার শ্বশুরবাড়ির লোকেরা যা বলবে তুমি সেটা শুনতে বাধ্য, তোমাকে সেইভাবেই চলতে হবে। তাদের মধ্যে শিক্ষার ভারটা কম ছিল বলে তারা সেগুলোই মেনে নিতেন, এবং মেনে নিয়ে তার শাঁখা সিঁদুরের দাম দেওয়ার জন্যে তাদেরকে যা বলা হতো তারা তাই করত। কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার বিবেচনা করার স্বাধীনতাটাও তাদের ছিল না, যে জন্যে তারা শাঁখা সিঁদুরটাকে অম্লান বদনে
রেগুলার পড়ে যেতেন, সে তাদের উপরে টর্চার হোক বা না হোক, বা তাদের ইচ্ছা অনিচ্ছার দাম দেওয়া হোক বা না হোক, তারা পড়েই যেতেন, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতেন এইভাবে। কিন্তু এখনকার দিনের মহিলারা যখন শিক্ষা দীক্ষা পাচ্ছে, তারা যখন বুঝতে পারছে স্বামী স্ত্রীর অ্যাকচুয়াল সম্পর্কটা কি, তখন তো তারা শাঁখা সিঁদুর পড়বে কি পড়বে না সেটা তো তাদের নিজস্ব বিশ্বাসের উপর নির্ভর করছে, তাদের তাদের নিজস্ব চিন্তাধারার উপর নির্ভর করছে। তারা সেই বুঝেই তো পড়বে, তাদের উপর জোর খাটিয়ে তো পড়ার কোনো মানে হয় না। জোর খাটিয়ে কাউকে কিছু করানো মানে কিন্তু তার উপরে অন্যায় করাই হচ্ছে, তাই নয় কি? আপনার পরিবারে যখন আপনি আপনার কোনো সদস্যকে ভালোবাসেন, তখন কি আপনি বোঝান যে আমি এই সদস্যকে ভালোবাসি বলে তার নাম নিয়ে আমি কিছু ধারণ করে বসে থাকবো? আমি ওকে ভালোবাসি বলে আমি এইটা পড়বো, আমি ওইটা পড়বো, তাহলেই তার প্রতি আমার ভালোবাসা জ্ঞাপন করা হবে? করেন কি? নিশ্চয়ই না। তাহলে যে মেয়েটা বিয়ে হয়ে বাড়িতে, শ্বশুর বাড়িতে আসছে, সেই মেয়েটাকে কেন এইসব পরিস্থিতির মধ্যে ফেলা হয় যে তুমি তোমার স্বামী কিংবা শ্বশুরবাড়ির প্রতি যে ভীষণ শ্রদ্ধাশীল, সম্মান জানাচ্ছ কিংবা তাকে ভালোবাসছো, সেটা বোঝানোর জন্য তুমি শাঁখা সিঁদুর পরে তারপরেই বোঝাও? সে কি এমনি এমনি বোঝাতে পারে না তার ভালোবাসাটাকে? সে কি এমনি এমনি তার শ্রদ্ধা আর সম্মানটুকু জানিয়ে দিতে পারে না? তাকে সবসময়ই একটা অবলম্বন ধরে নিয়েই বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি তোমাদের ভালোবাসি, তোমাদের শ্রদ্ধা করি, হ্যাঁ আমি তোমাদের সঙ্গে থাকতে চাই? এটা কখনো সম্ভব বলুন দেখি? যখন তার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শ্বশুরবাড়িতে আসে, তখন তার বাপের বাড়ির অনেক কিছুই সে তার নিজের সাথে বহন করে নিয়ে আসে। আর সে চায় সে যে নতুন জায়গাটায় এসছে সেখানে সে এমনভাবেই যত্ন কিংবা ভালোবাসাটুকু পাক যাতে সেটা সে ডবল গুণে ফিরিয়ে দিতে পারে। সেই জায়গাটা যদি তার জন্য তৈরি হয়ে যায় না, সে তার নিজের বিশ্বাস থেকেই শাঁখা সিঁদুর পড়বে। কিন্তু সেই জায়গাটা যদি তাকে তৈরি করা না হয়, তৈরি করে না দিয়ে তার উপরে এমন হাবভাব প্রকাশ করা হয় যে তোমাকে উদ্ধার করা হয়েছে, তোমাকে উদ্ধার করা হয়েছে বলেই তুমি তোমার নিজের শ্রদ্ধা সম্মান এগুলো দেখাতে তুমি বাধ্য, তাহলে সে শাঁখা সিঁদুর পড়বে কি পড়বে না সেটা সম্পূর্ণ তার নিজের উপরেই নির্ভর করে। চাপিয়ে দিয়ে কিন্তু কিছু লাভ হয় না। ভালোবাসা কখনো জোরপূর্বক দেখানো যায় না। একটা মেয়ে তার স্বামীকে কিংবা তার পরিবারকে বা এই সমাজের রীতিনীতিকে ভালোবাসবে কি বাসবে না, কিংবা মেনে নেবে কি মেনে নেবে না, সেটা তার শিক্ষা দীক্ষা এবং তার যুক্তির উপর নির্ভর করেই সে এগোয়। আর সেটাই কিন্তু এগোনো উচিত। তার সেই শিক্ষা দীক্ষাটিকে যদি সম্মান জানানো হয় কিংবা তাকে বোঝা হয়, তাকে যদি সেইভাবে ট্রিট করা হয়, সে অবশ্যই নিজের বিশ্বাস থেকে শাঁখা সিঁদুর পড়বে। আর যদি নাও পড়ে তাহলেও তার ভালোবাসা সে অবশ্যই জ্ঞাপন করবে। তার ভালোবাসায় সে এতটুকুও কোনো খামতি রাখবে না। আজকের ব্লকে যে কথাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, সেগুলো যদি আপনাদের মনে হয় কিছু অযৌক্তিক কথা হয়েছে, তাহলে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন, আমি অপেক্ষায় রইলাম। আর যদি মনে করেন আমার কথাগুলো যুক্তিসঙ্গত, তাহলে আপনারা কমেন্ট করুন আর না করুন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেগেটিভবাদী হই বা পজিটিভবাদী হই, যেরকমই হই, আমাদের তো এগিয়ে চলাটাই প্রধান ধর্ম। সেই এগিয়ে চলার পথে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করার ক্ষমতা আমাদেরকেই বহন করতে হয়। তাই আমি যদি ভুল হই সেই ভুলটাও আমার ধরিয়ে দেবেন, আর যদি ঠিক হই সেই ঠিকটাও যদি আপনারা না ধরাতে পারেন, লাইক শেয়ার কমেন্ট করবেন কি করবেন না আপনাদের ব্যাপার, কিন্তু পাশে থাকবেন আর ঠিক ভুল বুঝিয়ে দিয়েই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।